বাবা ছেলের প্রচন্ড একটা স্ট্রং বন্ড ছিল এবং বাবিলে সমাজের প্রতি একটা প্রচন্ড প্রচন্ড ভয় আর কি, মানে প্রচন্ড স্ট্রং বন্ড দুজনের মধ্যে ছিল। আর অনেক কিছু প্ল্যানিং ছিল সমাজের জন্য, যেটা দেখে নিতে পারবে না। আমি ছিল সব খুব বড় হবে, কিন্তু আমি কৃতজ্ঞ সমস্তটা দিনের জন্য। রেকর্ডের একটা এপিসোড আছে বাবা ছেলে, এটা খুব দরকার ছিল। 1983 সাল, আমার দিনটা মনে আছে। আমার থেকে 6 বছরের ছোট। তো জন্মটা হয়েছিল বিজয়া দশমীর দিন। নামটা অন্যভাবে কেন ছিল, সেটা হচ্ছে যে ওর জন্মটা হচ্ছিল ভোর 5টা 45। যেহেতু এত ভোরে জন্ম, তাই ঠাকুরটা নাম দিয়েছিলেন অরুণোদয়। সেখান থেকে নামটা অরুণোদয় হয়। বাবু বিজয়গড়কে বলেনি, এবং আমি কোয়াইট শিওর, ডেড শিওর, বিজয়গড় বাবুকে কোনোদিনও ভুলবে না। বাবু বিজয়গড়ের মধ্যে দিয়ে বেঁচেছিলাম। গত 2 সপ্তাহ আগে আমার পৃথিবীতে আমার সাথে আমার শহরে এবং অনেক বন্ধু বান্ধবকে পৃথিবীটা পুরো উল্টে গেছে, উল্টে পাল্টে গেছে। কাজে হয়তো আমি ভুল করবো, ক্ষমা করবো। এই বাড়িটা, মানে এই ঘরটা, এখানে বাড়িতে পুজো হয়েছিল। আজকে সর্বসভা অদ্ভুত লাগছে। এই দিনটা টি শার্টটা বাবু আমাকে দিয়েছিল, আমি যখন লাস্ট এসেছিলাম বাবুর সাথে খুব আনন্দ করেছি। আমি চলে যাওয়ার 10-12 দিন আগে ছিলাম কলকাতায়। এটাও দেওয়া টি শার্ট, এটাও দেওয়া লাস্ট দুটো গিফটের একটা, তাই আমি বলছি। বাবুর জন্ম 16 অক্টোবর 1983 সাল, আমার দিনটা মনে আছে। আমার থেকে 6 বছরের ছোট। তো জন্মটা হয়েছিল বিজয়া দশমীর দিন। নামটা অরুণোদয় কেন ছিল, সেটা হচ্ছে যে ওর জন্মটা হচ্ছিল ভোর 5টা 45। যেহেতু এত ভোরে জন্ম, তাই ঠাকুরটা নাম দিয়েছিলেন অরুণোদয়। সেখান থেকে নামটা অরুণোদয় হয়। তো তখন তো বাড়িতে ফোন ছিল না, মানে 1983, তখন তো বাড়িতে বাড়িতে প্রত্যেক বাড়িতে ফোন ছিল না। প্রতিবেশী বাড়িতে একটা ফোন ছিল, আর আমি বাড়িতেই ছিলাম। প্রতিবেশী বাড়িতে একটা ফোন এলো, ওই ফোনটা আমার ভাই করেছে। আমিও খুব চাইতাম যে মাকে বলতাম, মা 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 বলতো যে ভাই বোন বোন মধ্যে সুস্থ ভাই বোন না, ভাই চাই। সে বেশ একটা ভাই পেলাম, একদম শিশু মানে। আমার আমার যেহেতু 6 বছরের ছোট, অনেকটাই আমার কোলে নিতে মানুষ। হ্যাঁ, মানে আমার মা আমাকে এক ভাইকে পাশাপাশি বিছানায় বসিয়ে রাখতো। তো আমি একটু বড় তো অভিজ্ঞতা, আমার মাথার ছেলের মনটা ওরা দাঁড়াতে শিখতো। তারপর আমার সাথে হাঁটতো, কত খেলা এখানে আছে, রানা আছে, রাজা আছে, তুফান আছে, সীতাকে বললো। তো সবাই আমার শক্তি, মানে আমার সাক্ষী। আমাদের খেলা ওদের সাথে অনেক খেলেছি আমি আর ভাই, অনেক অনেক মুভমেন্ট আছে। আমার এখন অনেক বান্ধব ভাই হারা, আমি জানি না বাকি জীবনটা কিভাবে কাটাবো। তবে ওর কিছু পছন্দের জিনিস বলি না, সচিন তেন্ডুলকার যেটা বলি না, সেটা সচিন তেন্ডুলকারকে বড় মানতো। আরেকজনকে খুব পছন্দ করতো, আমি ওকে রেসিপি শিখিয়েছিলাম। তো শেরওয়ান যে খুব, শেরওয়ান মানে ওর কাছে পুরো একটা বড় ব্যাপার ছিল। আর মুভিতে শাহরুখ খান, মানে শাহরুখ খান ওর কাছে ভগবান ছিল। মানে শাহরুখ খানের বিরুদ্ধে কিছু বললে পাগল হয়ে যেত, মানে একদম পাগল হয়ে যেত। বাবিনের কথা বললে একজনের কথা না বললেই নয়, সেটা আমার বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। আমাদের অনেকের বিশুদা, অনেকের বিশু বাবু, এটা আমি বলতেই হবে। কারণ আমার বাবা ওরকম একজন মানুষ ছিলেন, যিনি মানে মাইনেটা পেয়েই ঘরটা বুক করে দিতেন। যেখানে পুরো মাসটা চলবে কি চলবে না জানে না, কিন্তু ঘরটা বুক করে দিচ্ছে শো হতে হবে। শো মাস্ট গো অন। তো বাবু, মানে আমার বাবা, সে বিজন ভট্টাচার্যের ছাত্র ছিলেন, প্রখ্যাত বিজন ভট্টাচার্য নবান্ন। সেখান থেকে যেহেতু বিজন ভট্টাচার্যের ছাত্র ছিলেন, সেহেতু ওনার সুপুত্র মানে বাবা
ফেমাস নবম ভট্টাচার্য, ওনার সাথে ওনার বাড়িতে আমার বাবিনের যাতায়াত ছিল, উনি আসতেন আমাদের বাড়িতেও। বাবিনের বড় বড় কিছু এই কোম্পানি, তো বাবিন যে এই জায়গাটায় গেছে, এই এই মেলামেশাটা, এই পুরো ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। আর বাবিনের একটা অনেকগুলো ব্যাপার ছিল, যেমন কিছু একটা স্পার্ক ছিল, মানে কিছু অ্যাবজর্ব করতে পারতো। মানে বাবা ওদের 3 বছর বয়সে রিহার্সাল রুমে নিয়ে যেত, ও যা শুনতো ভীষণ অ্যাবজর্ব করতো, ভীষণ ফটোগ্রাফি মেমোরি ছিল, মানে একবার বললে বুঝতো না। আর এলিফ্যান্ট মেমোরি, মানে অনেক আগে কি হয়েছে মনে আছে, মানে ছোটবেলায় বড় আমি ভুলে গেছিল, ও মনে করতো। তো বাবার অনেকটাই অবদান, এবং বাবার খুব নেওয়া ছিল। তো বাবা 14 মার্চ, বাবার মৃত্যু গেল 29 মার্চ, ওর জন্ম 16 অক্টোবর, বাবার জন্ম অক্টোবর, দুজনেই অক্টোবরে আসা, দুজনেই মার্চে চলে যাওয়া। বাড়ির অভিনয় জীবনে আমি কিছু বলবো না, আমার বাকি জীবনে আছে। তবে যে অন্য জিনিসগুলো আমার সাথে রেগুলার কথা হতো, সেটা হচ্ছে লেখা ও লিডিং টেলিতে অনেক লিখতো। আনন্দবাজার থেকে শুরু করে অনেক লিডিং টেলিতে আমাকে ডেফিনেটলি বাড়াতে বলার জন্য। আর আমি কৃতজ্ঞ নন্দদা সহজতা দিনের জন্য পডকাস্ট আমার করলো। পডকাস্টের একটা এপিসোড আমরা অনেকে দেখে থাকি, সেটা হচ্ছে শহরের সঙ্গে একটা এপিসোড আছে। বাবা ছেলের প্রচন্ড একটা স্ট্রং বন্ড ছিল, এবং বাড়িতে সমাজের প্রতি একটা প্রচন্ড যেরকম হয় আর কি, মানে প্রচন্ড স্ট্রং বন্ড দুজনের মধ্যে ছিল। আর অনেক কিছু প্ল্যানিং ছিল সমাজের জন্য, যেটা দেখে যেতে পারবে না। আমি ছিল সমস্ত বড় হবে, কিন্তু আমি কৃতজ্ঞ সমস্তটা দিনের জন্য। ওই রেকর্ডের একটা এপিসোড আছে বাবা ছেলে, এটা খুব দরকার ছিল। ভাগ্যিস ছোটবেলা বললে সহজ কথা কেন বললাম, ভাগ্যিস হলো যে না। সহজ কথা একটা জিনিস আমি বললাম যে ভাই ওই এপিসোডটা যেন ভিউ হলো না, আমরা একদম কেয়ার ভিউর জন্য করছি না। I want to create quality content, historical content. আমি সঙ্গীত জগতে করবো, আমি শিশুদের উপমা তৈরি করবো, I don't care about views. ভিউ ভাষায় বলে কোনোদিন হবে। আর একটা যেটা সৌরভ এসেছিল, সেটা হচ্ছে মানে বাবুদের লেখা দুটো গল্পের বেসিসে ওরা যে নাটকটা বানিয়েছে, এই নাটকটা এখন দ্য অনলি আর্ট ফর্ম যেটা ওরা, বাবুদের আর্ট ফর্ম যেটা কন্টিনিউ হবে বাবুদের অ্যাবসেন্সে। তো আমি সৌরভের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে বাবিন থিয়েটারটা ছেড়ে গিয়েছিল। বাবিন মোস্টলি ওই দিদি সবগুলো করতো। তো কিন্তু এই নাটকের সুবাদে সৌরভ বলায় মানে স্টেজে অ্যাক্টিংটা করা শুরু করে, ঠিক আছে। এবং ভীষণ এনজয় করছিল, মানে অ্যাজ আ রাইটার, অ্যাজ আ অ্যাক্টর ভীষণ এনজয় করছিল। তো মানে এটাই হলো, মানে স্টেজে শুরু আর স্টেজের শেষ, মানে পুরো একটা লাইফ ফুল সার্কেল। আর অবশ্যই যেটা আপনি কাজ করলেন, ব্রিলিয়ান্ট ইউজার ছিল। 5বার দাদাগিরি আছে, 5বারই জিতেছে, 5বারই জিতেছে। মানে আমি শুধু ভাবি যে একটা ছেলে এসে সে সিরিয়াল করছে, সে মুভি করছে, সে স্টেজ থিয়েটারে অ্যাক্টিং করছে, গল্প লিখছে, সে পত্রিকায় লিখছে, তার গল্পের উপর করে নাটক করছে, সে পডকাস্ট, একটা বিউটিফুল পডকাস্ট করছে, সেটা ব্রিলিয়ান্ট ইউজার। মানে এত মাল্টি ট্যালেন্টেড এই বাংলার মুহূর্তে ছিল কি আমার মনে হয় না। এই বাংলায় এরকম একটা মাল্টি ট্যালেন্টেড লোক ছিল, এটা একটা অসম্ভব লস। সেজন্য যেটা বললো যে 42 বছরে 142 কাজ হয়ে গেছে। লাস্টে আমার যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে বিজয়গড় ওখানে স্টার্ট ছিল না। বিজয়গড়কে বুকের মধ্যে রাখতো, আর বিজয়গড় ওকে বুকের মধ্যে রাখতো। সেটা আমি একদম সেটা মানে হ্যাঁ, ওই নিজে নাটকটা মানে গল্পটা তো বিজয়গড় বেশ করে, মানে বিজয়গড় তো পৃথিবীর মানচিত্রে তুলে নিয়ে গেছে। আর ও নাটকটা এতই পপুলার হয়েছিল যে মেটা বলে একটা, মানে মহিলা এক্সেলেন্স অফ থিয়েটার অ্যাওয়ার্ডস, এটা খুব প্রেস্টিজিয়াস এবং থিয়েটার ওয়ার্ল্ডে ওটা মানে 420টা সাবমিশন হয়েছিল। এই নাটকের সাবমিশন হয়েছিল বহু মিডিয়া থেকে, 10টা নাটক সিলেক্ট হয়েছিল, বাংলা থেকে একমাত্র ও নাটকটা গেছিল। ও দিল্লিতে গেছিল, মানে 29 তারিখে চলে গেল, 22 তারিখ ও গেছিল দিল্লিতে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 5টা অ্যাওয়ার্ড পেয়েছে। তো বাবুদের ফেসবুকে যদি আপনারা যান, তাহলে দেখবেন এখনো একটা পোস্ট আছে। ও
ওই নাটকের পোস্টার দিকে সমস্ত বলছে আজকে দিল্লিতে বিজয় হবে, দিল্লিতে বিজয় হবে। এটা 22 তারিখের পোস্টার দেখবে। বিজয় বাবা বুকের মধ্যে ছিল শেষ দিন, আমি সেটা দেখতে পাচ্ছি সবার চোখে চলে, সবার মধ্যে বাবু বিজয় বাবাকে বলে, এবং আমি কোয়াইট শিওর, ডেড শিওর, বিজয় বাবা বাবুকে কোনোদিনও ভুলবে না। বাবু বিজয় বাবার মধ্যে দিয়ে বেঁচে থাকবে, এটুকুই। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। শুধু শেষ করার আগে একটা কথা বলে দিই যে আজকের এই স্মরণ সভা